ভেটেরান অ্যাক্টর রজতাভ দত্ত জন্য প্লিজ ওয়েলকাম স্যার, আপনি প্লিজ স্টেজের মাঝখানে আসবেন। তো রনিদা কেমন আছো বলো? আমি সবসময় ভালো থাকি, কিন্তু আমার বলা দিয়েই তো তাহলে শেষ হবে। তুমিও বলো কিছু। আমি তো খুব ভালো আছি অবভিয়াসলি, এবং সত্যি কথা বলতে রনিদাকে অনেকদিন পর পেলাম। আমি মিরাক্কেলের মঞ্চে পেয়েছিলাম সিজন 6-এ, আজকে অ্যাজ এ জাজ হিসেবে আজকে আমার সঙ্গে রয়েছে, আমি সেই শোটাই হোস্ট করছি। এটা একটা বড় পাওনা আমার কাছে। থ্যাংক ইউ সো মাচ রনিদা। আর সেই জায়গা থেকে আমরা তোমার কাছ থেকে যে শুনি এখানে এসে কেমন লাগছে, কি এক্সপিরিয়েন্স তোমার, একটু প্লিজ শেয়ার করো আমার সঙ্গে। আইটিডিবি একটি শিক্ষা প্রতিষ্ঠান, এবং সেখানে বিশ্বজিৎবাবু এবং সম্প্রীতি আমাকে পেড়ে ফেলেছে। যেক্ষেত্রে এই শিক্ষা প্রতিষ্ঠানের থেকে সাধারণ মানুষের ধারণা থাকে যারা অভিনয় করেন তাদের এমনিতেই দূরত্ব 7 হাত। মানে ধরুন রাস্তাঘাটে যাচ্ছি, ব্যাংকে গেছি বা কোনো কাজকর্মে কোথাও গেছি, ইউজুয়ালি সেখান থেকে কোনো একজন ব্যাংকের স্টাফ বা অর্ধপরিচিত কোনো মানুষ এগিয়ে এসে বলেন, আমার ভাগ্নেটাকে দেখতে শুনতে ভালো, পড়াশোনা একদম করে না, একটু ঢুকিয়ে দিন না আপনাদের প্রফেশনে। মানে পরিষ্কার বোঝা যায় যে তারা প্রত্যেকেই নিশ্চিত যে এই প্রফেশনটায় মানে অভিনয় আসতে গেলে পড়াশোনার কোনো দরকার হয় না। ইউজুয়ালি যাদের কোনো পড়াশোনা হয় না, যাদের কেরিয়ারে আর কিচ্ছু করার নেই, তারাই গিয়ে অভিনয়ে যোগ দেয়। ব্যাপারটা ঠিক এরকম নয়, কিন্তু সাধারণ মানুষের ধারণা তো এরকমই থাকে। তা কাজেই একটা শিক্ষা প্রতিষ্ঠানে আমাকে আজকে গেস্ট করে যখন নিয়ে আসা হয়েছে বা যখন প্রস্তাব দেওয়া হয়েছে, তখন আমি একটু বিস্মিতই হই। মনে হয় যে একটা এন্টারটেনমেন্টের কোনো একটা অনুষ্ঠানের সাথে যোগ থাকলে তাও একটা সেটা অবাক কাণ্ড হতো, কিন্তু এখানটায় কি করে তারা ভাবলেন। এনিওয়ে, আজকে তাদের এই অনুষ্ঠানে আমি আসতে পেরেছি, আপনাদের সামনে এসে দাঁড়াতে পেরেছি, এটা সত্যি আমার কাছে খুব চমৎকার একটা অভিজ্ঞতা এবং খুব ভালো লাগার একটা ব্যাপার। আজকের এই বিশেষ দিনে আপনাদের সাথে আমার অভিজ্ঞতা জড়িয়ে থাকতে পারলে, কি বলছেন, এই যে জড়িয়ে থাকা, সেটা আমার কাছে নিশ্চয়ই মনে থেকে যাবে, স্মরণে থাকবে, স্মৃতিতে থাকবে। আর আজকে আপনাদের এই বাৎসরিক এই যে হ্যাঁ এই 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 যে অনুষ্ঠানে আপনারা এসছেন আজকে, তাতে অনেক আপনাদের সম্মান প্রদর্শন হবে, সম্মান জ্ঞাপন হবে, তার সাথেও আমি যুক্ত থাকতে পারবো। আস্তে আস্তে আরও গল্প হবে, কথা হবে। আপাতত আমার এই 2 বন্ধু যারা এতক্ষণ ধরে এই অনুষ্ঠান চমৎকারভাবে চালিয়ে নিয়ে যাচ্ছিলেন, তারা আপনাদের বাকি পরবর্তী কী হবে তার গাইড করবেন। আর তারপরে আমি তো নিশ্চয়ই কিছু বলবো আবার। ধন্যবাদ।